দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত শেরপুর শহর নিশ্চিত করার জন্য। তারা এখানে কোন বিরিয়ানির প্যাকেটের জন্য কিংবা কোন উপহার উপঢৌকন টাকা পয়সার জন্য এত রাত ব্যাপী বসে নাই। আমরা সবাই একটা পরিবর্তন চাই। এই পরিবর্তনের পথে যদি কেউ বাধা হয়ে আসতে চান, এখনো তাদেরকে সতর্ক করছি, আপনারা আপনাদের পথকে পরিষ্কার করুন, আমাদেরকে যাওয়ার জন্য সুযোগ করে দিন, অথবা আমাদের সাথে শামিল হয়ে যান। আমরা একসাথে মিছিল করতে করতে সামনের দিকে যাই। যদি মনে করেন আপনারা এই দুর্বল বাধা দিয়ে আমাদের এই জনস্রোতকে থামাবেন, আপনারা পদপিষ্ট হয়ে মারা যাবেন, আপনাদের দিকে তাকানোর কেউ থাকবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রিয় ভাই ও বোনেরা, এবার সুযোগ এসেছে পরিবর্তনের, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার। এই পথে আপনাদের সবাইকে আমি মনে করি শুধুমাত্র একজন ভোটার হিসেবে নয়, 12 তারিখ যে ভোট হবে সেই দিন ভোট কেন্দ্রে গিয়ে আপনারা প্রহরীর ভূমিকা পালন করতে হবে। আপনাদের কি পারবেন? আমি আবারও বলছি, শুধুমাত্র একজন ভোটার হওয়ার দিন শেষ। এবার বাংলাদেশে ফায়সালা করার সুযোগ এসেছে, কোনটা সত্য এবং কোনটা মিথ্যা মানুষের কাছে সেটা উপস্থাপন করতে হবে। আমরা ক্লিয়ার কাট কথা বলে দিয়েছি। আমাদের সামনে এখন সুন্দর দিগন্ত অপেক্ষা করছে, যেখানে আমাদের সন্তানরা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানে পড়বে, শিক্ষা প্রতিষ্ঠানে সকল ধরনের ফ্যাসিলিটি থাকবে, বিনা বেতনে তারা সেখানে অধ্যয়ন করবে ইনশাআল্লাহ। আমাদের বৃদ্ধ এবং কিশোর শিশুরা 5 বছর বা তার নিচের বয়সে যত শিশু আছে, 60 বছরের উপরে যত মানুষ আছে, সেই সকল মানুষের জন্য আমরা বিনামূল্যে চিকিৎসার ঘোষণা দিয়েছি। আমরা শুধুমাত্র এরকম বয়স্ক কিংবা শিশু কিশোর নয়, সকল মানুষের জন্য স্বাস্থ্য সেবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঘোষণা দিয়েছি। এই শহরকে একটি উন্নত, নিরাপদ এবং সমৃদ্ধ টেক নির্ভর শহর হিসেবে গড়ে তোলার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এখানকার রাস্তাঘাট, কলকারখানা প্রত্যেকটি হবে পরিকল্পিত, ড্রেনেজ সিস্টেম থাকবে সুন্দর, পয় নিষ্কাশন হবে নিয়মিত, বিদ্যুতের লাইন থাকবে প্রতিনিয়ত নিরবিচ্ছিন্ন। এই সমস্যার সমাধান থেকে বের হয়ে এসে আমরা একটি শান্তির, স্বস্তির, নিরাপদ শেরপুর হিসেবে এই শহরকে গড়ে তুলতে যাচ্ছি। সুতরাং আগামীর যে স্বপ্ন আমরা দেখছি, কেউ কিন্তু এখনো পর্যন্ত এই স্বপ্নের ধারা কাছের কোনো পরিকল্পনাও আমাদের সামনে উপস্থাপন করতে পারলো না। যারা আজকে কোনো পরিকল্পনা দিচ্ছে না, মুখের বলি দিয়ে 2-4টি কার্ড, 2-4টি কথাবার্তা দিয়ে আমাদেরকে ক্যামোফ্লেজ করার চেষ্টা চালাচ্ছে, আমাদেরকে প্রলুব্ধ করার চেষ্টা চালাচ্ছে, তাদেরকে আমরা এবার বাইপাস করে লাল কার্ড দেখিয়ে সামনের দিকে আমরা সুরসুর করে এগিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দুটো বিষয় খেয়াল করবেন, 12 তারিখ ভোট দিতে হবে।